রং তুলি যার নিত্যদিনের সঙ্গী, নিজের ভালো লাগা থেকেই তৈরি করেন দৃষ্টিনন্দন চিত্রকর্ম, বইয়ের কভার ডিজাইন ও সংবাদপত্রে ইলাস্ট্রেশন। যার হাতের ছোঁয়ায় বইয়ের কভার ডিজাইন হয়ে ওঠে দৃষ্টিনন্দন। মনোমুগ্ধকর এসব চিত্রকর্ম যিনি তৈরি করেন তার নাম প্রীতি দেব। ছোটবেলা থেকেই ছবি আঁকতেন। লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকার প্রতি ভীষণ আকর্ষণই তাকে চিত্রশিল্পী তৈরি করেছে। তার কাছে ছবি আঁকা মানে ক্ষুধায় খাবারের মতো। আমি ছোটবেলা থেকে ছবি আঁকতাম। পড়াশোনার পাশাপাশি মনে হতো যে আমার ছবি আঁকাটা আমার প্রাণের খাদ্য। রেগুলার যেরকম আমার খাবার খেতে হয় তেমনি মনে হতো যে আমি ছবি আঁকি। মা প্রচন্ড ভাবে সাপোর্ট দিয়েছে আমাকে প্রত্যেকটা মুহূর্তে। ফ্যামিলির আর বাকিরা তেমন সাপোর্ট দেয়নি। আমার মাও ছবি আঁকতেন ছোটবেলায় এবং তার প্রভাব থেকেই মা চাইতো যে আমার মেয়ে হয়তো বা করুক। আমরা 3 বোনই মোটামুটি ছবি আঁকি। প্রীতি দেব তার চিত্রকর্মে দেশ ও দেশের বাইরে পেয়েছেন নানা রকম পুরস্কার। এর মধ্যে আছে বাংলাদেশ, ভারত ও নেপাল। কলকাতা থেকে পেয়েছি, নেপাল থেকে পেয়েছি, বাংলাদেশে পেয়েছি, বিভিন্ন আমাদের ইউনিভার্সিটি থেকে পেয়েছি, কম্পিটিশন হয় সেখানে পেয়েছি, এক্সিবিশন গুলো হয় সেগুলো থেকে পেয়েছি। পুস্তক প্রকাশনা বা লেখালেখির সাথে যারা জড়িত আছেন তাদের কাছে প্রীতি দেব একটি পরিচিত নাম। পুস্তক প্রকাশনা শিল্পে এ পর্যন্ত 150-র মতো বইয়ের কভার ডিজাইন এঁকেছেন তিনি। দেশ ও দেশের বাইরের বিভিন্ন সংবাদপত্রে ইলাস্ট্রেশন করেন প্রীতি দেব। সংখ্যায় বলতে গেলে তা প্রায় 5000-এর মতো। আমি প্রায় কভার ডিজাইন করেছি 150 মতো, ইলাস্ট্রেশন করেছি তা প্রায় 4 থেকে 5000 হবে। কলকাতার পত্রিকাগুলোতে করা হয়, বাংলাদেশের পত্রিকায়, তারপরে বিভিন্ন কভার ডিজাইনের বইয়ের ভিতরে যেগুলো হয়। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মেয়ে প্রীতি ছবি আঁকতে গিয়ে নানা প্রতিবন্ধকতায় পড়েছেন, তবে পেয়েছেন তার মায়ের সহযোগিতা। হ্যাঁ, প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে। অনেকের ফ্যামিলি থেকে দেখা যায় যে চায় না যে ঠিক আছে তুমি ছবি আঁকছো কিন্তু ফিগার আঁকা যাবে না। তখন সেক্ষেত্রে দেখা যায় আমি ছবি আঁকছি কিন্তু মানুষের ছবি আঁকতে পারবো না। যারা চারুকলার মানে করতে চায় তাদেরকে বলে না চারুকলায় পড়লে দেখা যায় ও হচ্ছে খারাপ হয়ে যাবে। দেখা যায় যে আমি হয়তো কোনো আর্ট ক্যাফে যাবো, ঢাকার ভিতরে ঠিক আছে দিনের বেলা, কিন্তু আমি ঢাকার বাইরে যখনই যেতে যাচ্ছি তখন বলে যাচ্ছে মেয়ে মানুষ ঢাকার বাইরে যাওয়া যাবে না, কেন যাচ্ছ, এখানে তো রাতে থাকা যাবে না, ঢাকার ভিতর ঠিক আছে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকো। এরকম প্রতিবন্ধকতা থেকে স্বাধীন চিত্তের চিত্রশিল্পী প্রীতি দেব রং তুলিতে দেশের চিত্র তুলে ধরতে চান। ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে আমি ছবি আঁকবো, বিভিন্ন গ্রামে যাব, যে তাদের জীবনধারাকে তুলে ধরবো, আমাদের বাংলাদেশের গ্রামের সবকিছু তুলে ধরবো এবং ছবি আঁকা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। হ্যাঁ, চিত্রকলা আসলে ভালো একটা সাবজেক্ট। এখানে যে ভালো মন নিয়ে কাজ করবে তাদের জন্য ঠিক আছে, সে সবাই আসতে পারে, তবে মন মানসিকতা থাকতে হবে যে ছবি আঁকার মন মানসিকতা, যে আমি মন থেকে ছবি আঁকবো, শুধু বিজনেসের জন্য না, ভালো লাগার থেকে ছবি আঁকবো। যে আমার এটা ক্ষুধা, যেমন আমি রেগুলার ভাত খাই, যেমন আমার পেটে ক্ষুধা লাগে, তেমন ছবি আঁকার জন্য মনের ক্ষুধা তৈরি করতে হবে। এরকম যদি মন মানসিকতা থেকে থাকে তাহলে অবশ্যই যে কোনো ছবি আঁকবো। নতুন বিয়ে করেছেন, কেমন চলছে নতুন সংসার? হ্যাঁ, ভালোই চলছে। আমার বর খুব হেল্পফুল, সে আমাকে প্রচন্ড ভাবে সাহায্য করে আমাকে প্রত্যেকটা কাজে, এবং আমার সাথে সেও একজন চিত্রশিল্পী আর সেও ছবি আঁকার আমাকে হেল্প করে। বিভিন্ন জায়গায় আমরা যখন যাই আর্ট ক্যাফে একসাথে যাই, তারপর আর্ট গুলো একসাথে যাই, ভালো চলছে আর কি। ছবি আঁকা আসলে এটাতে স্বাধীনতা আছে। আমি কিন্তু কোনো জব করি না, ফ্রিল্যান্সার আর্টিস্ট। তো আমি দেখা যায় যে আমার আজকে আর্ট ক্যাম্প আছে, আমি হয়তো দেখা যায় অন্য কাজগুলো রেখে এবং গুছিয়ে নিয়ে আর্ট ক্যাম্পে চলে যাই, এক্সিবিশন গুলো অ্যাটেন্ড করি।